আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার আইডিয়া পক্ষ থেকে আমি আছি সৌরভ হোসেন। আজকে দেখাবো যে কম্প্রেসারের পরিমাপ করতে হয় কীভাবে, যে কম্প্রেসারের কোনটি রানিং, কোনটি স্টার্টিং, কোনটি কমন আমাদের কীভাবে আমি পরিমাপ করবো সেটা আমি এখন দেখাবো। যারা নতুন আছেন তারা অবশ্যই ফ্রিজের কাজগুলো A to Z এবং অনেক ইলেকট্রিকের কাজ আছে সেসব দেখে আসবেন। আমার চ্যানেলে অনেক ভিডিও ছাড়া আছে, কাজের ভিডিও, অবশ্যই সব দেখে আসবেন। আর যারা নতুন আছে তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখেন এখন এই যে ফ্রিজের কম্প্রেসারে এখন আমি কোনটি রানিং কোনটি স্টার্টিং, আমরা তো মনে করেন যে নতুন বেলায় এখন আমি কিছুই চিনি নি, এখানে রানিং কোনটি স্টার্টিং কোনটি সেটা চিনি নি। তো সেটা কীভাবে বের করতে হবে সেটা এখন দেখাবো, ঠিক আছে। এখন আমাদের বের করার জন্য একটি এম্পিয়ার মিটার আমাদের সবার কাছে আছে। এম্পিয়ার মিটার বা অ্যামোমিটার বা ভোল্ট মিটার যেগুলো বলে সেই সব মিটারগুলো আছে। তাতে আমরা যে রেজিস্ট্যান্স পয়েন্ট দেখতে পাচ্ছি, এখানে রেজিস্ট্যান্স পয়েন্ট আঁকানো আছে, রেজিস্ট্যান্সের চিহ্ন দেওয়া আছে, ওই জায়গায় দেবো, ওই জায়গায় আমরা মিটারটির কাটা দেবো। দেখেন ওখানে দিয়েছি আমি, দিয়ে এখন চেক করতে হবে, ওখান থেকে এটা চেক করতে হবে। দেখেন একটু মিটারের দিকে লক্ষ্য করুন। মিটারের দিকে একটু লক্ষ্য করুন। দেখেন এখানে কিন্তু আমরা দুইটি অ্যাডজাস্ট করলে এখানে কিন্তু পয়েন্ট উঠছে বা শব্দ হচ্ছে, একটি শব্দ হচ্ছে, ওই রকম একটি শব্দ হবে এবং পয়েন্ট উঠবে আমাদের। তা চলুন আমরা ধরুন কিছু কোনটা কমান্ড করা হয়েছে এবং কোনটি রানিং কোনটি স্ট্যান্ডিং আমরা তো চিনি না, সেটা কীভাবে বের করতে সেটা এখন দেখাবো। আচ্ছা, এখানে মিটারের দিকে লক্ষ্য করুন। এখন আমি ধরছি, দেখেন এখানে দুইটি পয়েন্ট আমরা ধরছি, এখানে দুইটি পয়েন্টে ধরলে এখানে দেখেন পয়েন্ট উঠছে, দেখেন 41 পয়েন্ট দেখা যাচ্ছে মিটারে। ভালো মনে হয় বোঝা যাচ্ছে না, তাও দেখেন 40-39 পয়েন্ট এখানে বোঝা যাচ্ছে না। তাহলে আমরা এখান থেকে একটি তার ছেড়ে ওপরে ধরলাম, ওপরে ধরলে কত পয়েন্ট দেখা যাচ্ছে দেখেন, এবং একটি শব্দ হচ্ছে, ঠিক আছে। দেখেন আমাদের কিন্তু 17 হচ্ছে, 17 উঠছে, এবং এই দুটো ধরলে আমাদের উঠছে 40 বা 39, এবং ওপরে যদি ধরি তাহলে আমাদের হচ্ছে 17 বাম সাইডেরটা, কিন্তু বাম সাইডটা 17 এবং ডাইন সাইডটা ধরে দেখি তাহলে আমাদের 28, 17-28, ঠিক আছে। এবং ওপরেরটা ডাইন সাইডটা আমাদের হচ্ছে 28 এবং বাম সাইডটা হচ্ছে 17, এবং এই দুটো ধরলে আমাদের দেখাচ্ছে 39, ঠিক আছে, 39। তাহলে আমাদের এই দুইটি হইল আমাদের কি রানিং স্টার্টে এখানে পাওয়া যাবে, এবং এটি আমাদের কমন। এবং এখানে ধরি, যদি আমি বাম সাইডে ধরি তাহলে আমাদের দেখাচ্ছে কত 17, দেখেন 17-18 এরকম দেখাচ্ছে, এবং ডাইন সাইডে ধরলে আমাদের দেখাচ্ছে 28, দেখেন 28। তাহলে আমাদের যেটা বেশি পয়েন্ট দেখাবে সেটা আমাদের রানিং সাইড, এবং যেটা আমাদের কম পয়েন্ট দেখাচ্ছে সেটা আমাদের স্টার্টিং সাইড। এর হলো ডাইন সাইডে আমাদের রানিং, এবং ওপরটা হলো কমন। এটা আমাদের রিলে ওভারলোড সেট করতে হয় কীভাবে, সেটি আমি নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমার সাথে থাকবেন। যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন। অবশ্যই বুঝতে পেরেছেন বিষয়টা, এম্পিয়ার মিটার হোক আর ভোল্ট মিটার হোক, যে মিটারই হোক না কেন, এখানে আমাদের যে রেজিস্ট্যান্স পয়েন্ট আছে এখানে দিয়ে আমরা চেক করতে হবে। চেক করলে আপনি অ্যাকুরেটভাবে বুঝতে পারবেন যে কোনটি রানিং, কোনটি কমন এবং কোনটি স্টার্টিং। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।